টোটো থামাও। যেটা বললাম সেটা করো। আমি যেই দিনই তোমার টোটোতে যাই তুমি সেই দিনই আমাদেরকে ভ্যালভ্যাল করে তাকিয়ে থাকো। কি সমস্যা তোমার? আমি কেন তোমার দিকে তাকাতে যাবো? তুমি তাকাওনি? না না, একদম মিথ্যা কথা বলবা না। তুমি যদি আমাদেরকে নাই তাকাও তাহলে আমি মিথ্যা কথা বলছি নাকি? বলতেও তো পারো। ধরো। আরে আরে, তুমি আর যাবা না নাকি? না, আমি হেঁটে চলে যেতে পারবো। সরি, আমি তোমার দিকে তাকিয়েছি, আমার ভুলে গেছে। আমি কোনোদিনও তোমার দিকে তাকাবো না। চলো। ওকে সত্যি সত্যি আমাদেরকে কোনোদিন তাকাবো না। রাজা, তুমি যদি কাউকে পছন্দ করে থাকো তাহলে নিজের মনের কথাটা তাকে বলে দেওয়াই ভালো। এটাও তো হতে পারে সে তোমার মুখ থেকে ভালোবাসার কথাটা শোনার জন্য অপেক্ষা করে আছে। আমি যদি কারোর সামনে আমার ভালোবাসা প্রকাশও করি না, সে আমার ভালোবাসার কথাটা শোনার পর আমাকে নিয়েই মজা করবে। এটা তোমার ভুল ধারণা। সত্যিকারের ভালোবাসা নিয়ে কেউ কখনো মজা করে না। বাবু, কদিন পরে তো গাড়ি কিস্তি লাগবে, ভাড়াটা ঠিক মতো হয় তো? হ্যাঁ মা, একটা কথা বলো তো মা, আমি কি তোমার ছেলে না? আমার কাছে টাকা চাইতে লজ্জা করছো কেন? তোর ভাবির তো খুব ক্রিটিক্যাল, তুই একটু টুকটুকলি তাড়াতাড়ি চলো ভাই। হ্যাঁ চলো ভাই। আর একটু কষ্ট করে ভাবি, সব ঠিক হয়ে যাবে। রাজা একটু জোরে চলো ভাই। হ্যাঁ 5 মিনিটে হয়তো বুঝতে যাবো। মন খারাপ করো না ভাই, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তোর কাছে কিছু টাকা হবে? টাকা লা ভাই, কিন্তু ছেলে হলে প্যাট বেরিয়ে বেশি টাকা হয়েছে। কালকে বাদে তো 6,000 টাকা কিস্তি লাগবে। তুই যে টাকাগুলো আগে দিয়ে চলে আসলি, এবার কিস্তি কি করে দিবি তুই? বলে তুমি চিন্তা করো না মা, আমি ঠিক টাকা ম্যানেজ করে ফেলবো। কতগুলো টাকা কালকে বাদে তুই কোথায় পাবি? তুই যাদের লিগে এত কিছু করছিস, এক ভিতর বিপদের সময় তুই একটা মানুষকে পাশে পাবি না। বের কর চাচা, বের করো। আমি তো তোদেরকে আগে বলে দিয়েছি ওসব চাচা টাটা আমি দিতে পারবো না। দাদা টাকাটা দিয়ে দাও, নাহলে কাল সকালে উঠে তোমার দোকান আর খুঁজে পাবা না। লালটু চাচা টাকা দেবে না রে, যা তুই এলি আয়। এই যে কুকুরটা খাচ্ছে দেখছিস না, সারাদিনে ওর 2 পিস মাংসতেই হয়ে যায়। যদি আমি একবার হুকুম দিই, ও আস্ত একটা মানুষকে চিড়ি খেয়ে ফেলে। আর তোদের সবাইকে এত খেতে দিয়েও এই অবস্থা। যা যা, তোরা বাড়ি চলে যা, আমি কালকে আরো 4টে কুকুর কিনে নিয়ে আসবো। হ্যাঁ আমরা চুপ, তোদের একটা কথা শুনতে চাই না। ড্যাডি, তোমার ফোন। কারা তোমরা? তোর কি হচ্ছে ভাই? টোটোটা আমি অনেক কষ্ট করে কিনেছি, তোর করলে তোর আমাকে মারো, টোটোটা পুড়ে দাও ভাই। সেদিন চাচার লেগে আমার সাথে কেন ঝামেলা করতে গেলি? আমার টোটো পুরানো কোনো হচ্ছে না। টেলিভিশন তোর উপর অনেক রেগে আছিস যে। সাহস আছে বলতো, আদার লোক জানার পরেও তুই ওদের নামে কমপ্লেন করতে এসেছিস? আমার তাদের সাথে কথা হয়ে গেছে, এসব মামলা টামলা বাদ দে। তাদের কিছু টাকা দিয়ে দিচ্ছে, একটা সেকেন্ড টোটো কিনে নিস। স্যার আজ বুঝতে পারছি আপনাদের মতো কিছু অসৎ অফিসারের লেগে আমাদের দেশের আছে এই অবস্থা। গোপাল বাবু, চোখটাকে জিতে পারার নামে তুই শালা খেলা খাবে উঠে দাও। কালকে ওকে করে চালান দেবো, যেন জীবনে সূর্য আলো দেখতে না পায়। আমার ছোট ছেলে কি বলতে কি বলে ফেলিস, ওকে আপনি ক্ষমা করে দেন। আমার একটাই ছেলে, কিছু হয়ে গেল আমি একা থাকবো কি করে? ঠিক আছে যান যান। কি দরকার ছিল তোর ওইসব কথা বলতে যাওয়া? তোকে বারবার করে মানা করতে তাড়া আসি, আমরা কোনো ন্যায় বিচার পাবো না।